ইতিহাস মতে আজ থেকে প্রায় 900 বছর আগে বৌদ্ধ ও হিন্দু শাসকরা এই স্থান নির্মাণ করেন। তাই এই স্থানে রয়েছে তাদের তৈরি বৌদ্ধ স্তূপ, প্রাচীন হাভেলি ও বহু মন্দির। এই মন্দিরগুলোর বেশিরভাগই শিবকে উৎসর্গ করা হয়েছে। কিছু মন্দির আবার রয়েছে ভগবান রাম ও হনুমানের উদ্দেশ্যে। এই কমপ্লেক্সের ভেতরে একটি প্রাচীন গুরুদ্বারারও ধ্বংসাবশেষ রয়েছে। এখানে বিশ্ব ভ্রমণ করার সময় কিছুদিন নাকি বাস করেছিলেন স্বয়ং গুরু নানক। এখানকার মন্দির শৈলীগুলোর মধ্যে কাশ্মীরি স্থাপত্যের নিদর্শন মেলে। বেশিরভাগ মন্দিরেরই ছুচালো চূড়া এবং মন্দিরগুলো বর্গাকার। প্রত্যেকটি মন্দিরের দেওয়ালে সুন্দর নকশা খোদাই করা রয়েছে। আর এগুলোর মধ্যে সব থেকে বড় মন্দিরটি হলো রামের মন্দির। মন্দিরের আধ্যাত্মিক ঘটনা ও ধর্মীয় গুরুত্বের কারণে সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে এই মন্দিরে। তবে বিশেষ দিন বা অনুষ্ঠানের দিন বলতে গেলে বলতেই হয় শিবরাত্রির সময় এই মন্দিরে হাজার হাজার হিন্দু ভক্তের সমাগম ঘটে। বর্তমানে এই মন্দিরের ভেতরে কোনো মূর্তি না থাকলেও তীর্থযাত্রীরা এখানে আসেন শিবের দুঃখের প্রতি শ্রদ্ধা জানাতে এবং পাণ্ডব ভাইদের আত্মত্যাগে স্মরণ করতে। ভক্তদের বিশ্বাস এই কটাক্ষ কুণ্ডে চান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং সে মোক্ষ লাভ করে। এবং স্থানীয় মানুষের লোকশ্রুতি অনুযায়ী শোনা যায় যে আজও রাত্রিবেলা ভগবান শিব সতীর বিরহে কেঁদে চলেছে এখানে।